মহান মে দিবস ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ, যোগ দেবেন তারেক রহমান। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৩ প্রকল্পের ভিত্তি স্থাপন, যোগ দেবেন দুটি সমাবেশে। নগর জুড়ে উৎসবমুখর পরিবেশ। জ্বালানির সংকট, বৃষ্টির অজুহাতে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। দিশেহারা ক্রেতা, কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। এবং রাতারাতি রাজধানীর জলজট নিরসন সম্ভব নয় বললেন ডিএসসিসি প্রশাসক। ঢাকা সহ 17 জেলায় আজও 7 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদের সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গ। মহান মে দিবস আজ। স্লোগান, সঙ্গীত আর মিছিলে রাজধানীতে দিবসটি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। ন্যায্য মজুরি, মাতৃত্বকালীন ছুটি সহ নানা অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শ্রমিকেরা। জাতীয় প্রেস ক্লাব, দৈনিক বাংলার মোড়ের সমাবেশে অংশ নেয় পোশাক, নির্মাণ এবং পরিবহন সহ বিভিন্ন খাতে কর্মরত মানুষ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে মঞ্চে বাজছে হারমোনিয়ামের সুরে তাল মিলিয়ে শ্রমিকেরা গানের মাধ্যমে তুলে ধরছেন নিজেদের বঞ্চনার ইতিহাস, ক্ষোভের ফিরিস্তি। শুধু গান নয়, ক্যানভাসে তুলির আঁচড়েও ফুটিয়ে তুলছেন নিজের অধিকারের কথা, পুঁজিবাদের জাতাকলে পিষ্ট জীবন সংগ্রামের গল্প। মহান মে দিবসের দিনটি শ্রমিকদের জীবনে আনতে পারেনি পরিবর্তন। ছুটির দিনটি ফুরলেই তাদের ফিরতে হয় প্রতিদিনের পোড় খাওয়া জীবনে। আন্দোলন করা বা যেটাকে করা, সেটাকে আমরা সংস্কৃতির মাধ্যমে যদি নিয়ে আসতে পারি, সেটা আসলে সরকারেরও চোখে পড়ে, মানুষেরও চোখে পড়ে, মানুষ এঙ্গেজ হয়। ঘাম ধরিয়ে তাদের যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি পায় না। এবং আমরা মনে করি এই মে দিবস শুধু আজকে না, আমাদের দেশে মে দিবসটি প্রতিদিনই আমরা ফেস করি। মালিক পক্ষ তার মুনাফা অর্জনের জন্যে অধিক সময়ে একজন শ্রমিক ভাই বোনকে, একজন শ্রমিক নারী পুরুষকে কাজ করাচ্ছেন। তার যে ন্যায্য পাওনা, সেই পাওনাটা দিচ্ছে না। ফলে আজকেও পর্যন্ত বলতে পারছি না যে আসলে শ্রমিকের মুক্তি আসছে। শ্রমজীবীদের অভিযোগ, শত সংগ্রামের পর আজও মাতৃত্বকালীন ছুটি, বেতন ভাতা নিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। প্রত্যেকটা সেক্টরে নারীরা যাতে 6 মাস মাতৃত্বকালীন সেবা পায়। দেখা যায় উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে কিংবা সরকারি যে নারী কর্মীরা আছে, তারাই শুধুমাত্র 6 মাসের সেবাটা পেয়ে থাকে। এখন এই জায়গাতে মানবাধিকারের একটা বিষয় আছে। আইনি স্বীকৃতি না থাকার কারণে আমরা যে হয়রানির সম্মুখীন হই, সেই হয়রানিগুলো আমাদের হচ্ছে। মহান মে দিবস শুধু আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের কেন্দ্রে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি শ্রম দপ্তর সহ নানা সামাজিক এবং পেশাজীবী সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নাটোরের গুরুদাসপুরে নানা শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর 4 আসনের এমপি আব্দুল আজিজ। আলাদা অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকের এই রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। খুলনায় বর্ণাঢ্য র্যালি, ব্যান্ড ও বেলুনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে মে দিবস অনুষ্ঠিত হয়েছে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া শাহজাহানপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় মে দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করছে। শুক্রবার সকালে রাজশাহীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে মহানগরীর বর্ণালী মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় জামাতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি বের করে। বগুড়ায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। জামালপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন। নানা আয়োজনে ফেনীতে মে দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করছেন। যথাযথ মর্যাদায় নানা আয়োজনে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ময়মনসিংহে পালিত হচ্ছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। লালমনিরহাটে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। দিনাজপুরের বিরলে শ্রমিক দলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। সমাবেশকে ঘিরে এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দলে দলে ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শ্রমিকদের ন্যায্য দাবিটা আমরা ফুলফিল করতে চাইতেছি। আমাদের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা বিএনপির তারেক জিয়াকে আমরা ধন্যবাদ দিতেছি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, মহান মে দিবস উপলক্ষে বিএনপির মহা সমাবেশের সার্বিক চিত্র আমাদের জানাবেন। আমি এখন আছি বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান তারেক রহমান কিন্তু এই মঞ্চে এসেও কিন্তু তিনি বক্তব্য রাখবেন। ঠিক 2:30 নাগাদ আমরা যেমনটি জানতে পেরেছি প্রধান অতিথি হিসেবে তিনি এই মঞ্চে বক্তব্য রাখবেন। প্রধান অতিথি হিসেবে তিনি যেমন বক্তব্য রাখবেন তার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো শ্রমিকদের যে অধিকার এবং শ্রমিকদের যে স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। আপনি জানেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারেও কিন্তু শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণের জন্য কিন্তু বিএনপি সরকার এর মধ্যে কাজ শুরু করেছেন। আপনারা জানেন যে গত যে ঈদ গিয়েছে সেই ঈদে কিন্তু শ্রমিকদের যে বেতন ভাতা থেকে শুরু করে বিশেষ করে গার্মেন্টস, বিভিন্ন গার্মেন্টসের যে বেতন ভাতা, সেই বেতন ভাতার যে বিষয়টি ছিল সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং সামনে ঈদেও সেটি শ্রমিকরা চাচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নয়াপল্টনের আশেপাশে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন রং আপনারা জানেন যে গতদিন কিন্তু একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু বিএনপি মিটিং বিশেষ করে বিএনপির সদস্য এবং রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী নজরুল ইসলাম খান এবং বিএনপি জানিয়েছেন মহাসংগ্রামে লাখো নেতা কর্মী এবং শ্রমিকদের যে মহামিলন অনুষ্ঠিত হবে। এই দেশের যে সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বক্তব্য আসবে এবং শ্রমিকদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যে শ্রমিকদের দীর্ঘদিনের যে সময় তাদের সুরক্ষা থেকে শুরু করে তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, ন্যায্য দাবি দেওয়া, সেই ন্যায্য দাবি দেওয়াগুলো যেন অচিরেই বাস্তবায়ন করে এই বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, সেটি কিন্তু ওনারা যেটি ওনাদের বক্তব্যে এবং ওনাদের দাবি দেওয়াগুলোর মধ্যে উঠে আসছে। এবং এর মধ্যে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থা রয়েছে সেটি এসএসএফ থেকে শুরু করে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে। এবং এর মধ্যে কিন্তু মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু জাসাসের যে নেতাকর্মীরা রয়েছেন। তানজিদ, আপনাকে ধন্যবাদ।
সৃষ্টির শুরু থেকেই সভ্যতার প্রতিটি স্তরে মিশে আছে শ্রমিকের রক্তঘাম। শিকাগোর হে মার্কেটে 1986 সালের তুলনায় আজকের আধুনিক বিশ্ব শ্রমের ধরন কিছুটা পাল্টালেও বদলায়নি শ্রমিকের অধিকার আদায়ের লড়াই। তাই শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য হিস্যার দাবিতে বিশ্বজুড়ে সংগ্রাম সংহতির প্রতীক হিসেবে পালিত হয় মহান মে দিবস। এদিনের রক্তঝরা ইতিহাস নিয়ে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার 55 বছরেও দেশে নিশ্চিত হয়নি শ্রমিকদের ন্যায্য মজুরি। প্রতি বছরেই মে দিবস আসে যায়, কিন্তু শ্রমিকের শোষণ আর বঞ্চনার গল্পটা যেন একই থেকে যায়। বদলায় না মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট শ্রমিকের ভাগ্য। অর্থনীতির প্রধান চালিকা শক্তি শ্রমিকের কর্মক্ষেত্রেও নেই নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকের জীবনমান নিশ্চিতে সরকারের প্রতি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। গাবতলী ও আমিনবাজারের তুরাগ নদ ঘেঁষা বালুরঘাট, এখানে হাজারো শ্রমিকের কাজ শুরু হয় দিনের আলো ফোটার আগেই। 25 কেজির এক একটি বালুর ঝুড়ি টেনে ঝুড়ি প্রতি পারিশ্রমিক জোটে 2.5 টাকা। দিন শেষে মজুরি মেলে 8 থেকে 900 টাকা। সকাল 4টা থেকে বিকাল 5টা তুরি, 40 জুড়িতে 100 টাকা মজুরি হয় না। যে সময় কামে আই হয় মজুরিও লাগে 3000 টাকা, এখন পাই 1000 টাকা। এটা লিগ্যাল যে পারিশ্রমিক একটা আছে, এইটা আমরা পাচ্ছি না। 12-13 ঘন্টা কাজ করার পরে 1000-1100 টাকাই আসে। আজ থেকে আরো 10 বছর আগে যেরকম ছিল তখন এরকমই আছে। অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়েও যুগ যুগ ধরে হতাশা আর ক্লান্তিকে সঙ্গী করেই সভ্যতার বোঝা বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা। তারা জানেন না এই বঞ্চনার শেষ কোথায়। সাধারণ বাংলাদেশের মানুষ এত কষ্টে আছে যে বাজারে গেলে বাজার করতে পারে না। 500 টাকা হারিয়ে পায়, বাজারে গেলে 1000 টাকা বাজার হয় না, লাস্টে না খায় ঘুমাইতে হয়। আগে যে কাজ করেছি সেই হিসেবে এখন রেট খুবই কম, মজুরি কম আর কি। রাতে 2টার সময় ওটা মনে করো যে এখন 5টা বাজতে পারে, সন্ধ্যা লাগতে পারে, এই আমরা দিন মজুরি কাজ করি। কারণ আমার ফ্যামিলিতে মনে করেন 9 জন খাওয়াই, 800-900 টাকা দিয়ে কেমনে চলবে? অধিকার নেই বলেই স্বাস্থ্য ঝুঁকি, এমনকি মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই শ্রমিককে কাজ করতে হয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অপ্রাতিষ্ঠানিক জায়গায় আসলে শ্রমিকদের অধিকার রক্ষা করাটা অনেক সময় সরকারের কাছে চ্যালেঞ্জ। বাংলাদেশ উন্নত হচ্ছে, কিন্তু আমাদের ফর্মালাইজেশনস অফ ইনফর্মাল ইনস্টিটিউশনস সেই জায়গাটা হচ্ছে না, যে আমি প্রাতিষ্ঠানিক রূপ দিব অপ্রাতিষ্ঠানিক জায়গায়। যখনই প্রাতিষ্ঠানিক রূপ পায় তখন শ্রমিকরা রিলেটিভলি অনেক ভালো থাকে। অতএব এই জায়গাটায় সরকার যদি গুরুত্ব দেয় তাহলে অটোমেটিক্যালি প্রাইভেট সেক্টরে শ্রমিকের যে অধিকার, মে দিবসের যে দাবি, সবকিছুই বাস্তবায়িত হবে। তাদের শ্রম ঘামে সমাজে কথিত সভ্যতার সৃষ্টি বলেও জানায় অর্থনীতিবিদরা। দিন বদলায়, সমাজ বদলায়, সভ্যতা বিকশিত হয়। শুধু বদলায় না, যাদের শ্রম আর ঘামে অর্থনীতির চাকা সচল থাকে। তাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের প্রশ্ন, আর কত দিবস পালন করলে ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, সাভার। আগামী 2 মে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং 2টি সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটবাসী। এ চৌধুরী শিপারের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। পরে হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে সিলেট নগর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গুরুত্বপূর্ণ সড়ক সহ যেসব অনুষ্ঠানে অংশ নেবেন সেই সব এলাকাও সাজানো হচ্ছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। 5টি ইভেন্টে বিভিন্ন ট্যালেন্ট হান্ট করা হবে, এদেরকে সিলেটে নিয়ে খেলাধুলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের খেলা উপভোগ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমনের অপেক্ষায় আমরা প্রস্তুতি শুরু করেছি। বেলা 11টায় নগরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর 12টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়াখাল উদ্বোধন ও বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের দলীয় অবস্থান থেকে আমাদের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা সেখানে সম্পৃক্ত করার
চেষ্টা করব। এই সফর রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সিলেটবাসীর মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। অতীতে যেভাবে যখন তিনি দলের প্রধান ছিলেন তখনও মানুষ উপচে পুরো ভিড় ছিল রাস্তার দুপারে, এবং তিনি যে রাস্তায় গিয়েছেন সেখানে এবারও এর ব্যত্যয় হবে বলে আমার মনে হচ্ছে না। বিকেল 5টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তারেক রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। তেলের দাম এবং বৃষ্টির অজুহাতে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি শতকের ঘরে। বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। নদীমাতৃক দেশে মাছের দামে দিশেহারা ক্রেতা। এদিকে সয়াবিন তেলের দাম বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি সরবরাহ। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। গ্রীষ্মের হরেক রকম সবজিতে ভরপুর বাজার। থরে থরে সাজানো সবজিতে চোখ জুড়ালেও স্বস্তি নেই ক্রেতার মনে। অধিকাংশ সবজি শতকের ঘরে। বেগুন, কচুল্লতি, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। কাঁচামরিচ 120, করলা, পটল, ঢেঁড়স, ধুন্দুল এবং ছোট লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়। ধুন্দুলগুলো 80 টাকা কেজি। এটা হয় বলেন 50 টাকা হইলে 1 কেজি নেওয়া যায়। আমরা এখানে ঠিকই অনেক দাম দিচ্ছি, কৃষক আসলে ওই মূল্যটা পাচ্ছে না। সিন্ডিকেটটা না থাকে, যদি সরকার যদি কেরিং কস্ট কমানোর ব্যাপারে একটু উদ্যোগ নেয় তাহলে এই দামটা কমে যাবে। ফার্মের মুরগির 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। 2 সপ্তাহের বেশি সময় ধরে এ দামে বিক্রি হচ্ছে ডিম। ব্রয়লার মুরগির দামও চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সোনালী মুরগি 350 থেকে 360। আর বাড়তি দামেই 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। গরুর মাংস 820 টাকা কিনা পরে 800 কিনা পরে 850 টাকা বিক্রি করি। যারা দিন মজুর তারা তো আসলে মাংস আমিষ পাচ্ছে না। আর জ্বালানি তেলের কারণেই আপনার গাড়ি ভাড়া ডাবল হয়ে গেছে, যার কারণে মুরগির দাম বাড়তি। আমি চাকরি করে বেতন পাই কয় টাকার দৈনিক হাজিরা, 500 টাকা হাজির পাই, যদি মুরগি কিনে খাওয়া লাগে তাহলে আমি চাল ডাল কিনবো কি দিয়া। চাষের মাছেও নেই স্বস্তি। নদীমাতৃক দেশে নদীর মাছের দামে দিশেহারা ক্রেতা। আর এমন পরিস্থিতির জন্য সরবরাহ সংকটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে মাছ জালেরা ধরতে পারে নাই, এই করে মাছের আমদানি কম। যেটা ধরি এর আগুনের মতো দাম। এটা মাত্র শিং মাছ নিলাম 500 টাকা কেজি। নদীমাতৃক দেশ সেই হিসেবে আসলে আমরা যে খুব ভালোভাবে যে সব ধরনের মাছগুলো কিনতে পারছি রিজনেবল প্রাইসে সেটা পাচ্ছি না। বাজারে প্রায় 3 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকার পর বুধবার দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হয়, কিন্তু তাতেও সুফল মেলেনি বাজারে। এখনো স্বাভাবিক হয়নি সরবরাহ। বাড়তি যে রেটটা হওয়ার পরে বাজারে এখনো তেল ওইভাবে আসে নাই। খালি রূপসান্দা অল্প কিছু মাল দিতে আছে, এত অন্য কোনো কোম্পানি মাল দেন আর। তেল আছে ওদের ঠিকই, তেল নাই। পরে বললাম যে দাও তুমি তেল, দাম যদি বেশি হয় নাও, পরে ঠিকই আইনা দিল। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গৌতম বুদ্ধের জন্ম, বোধি জ্ঞান এবং মহাপরিনির্মাণ, এই 3 স্মৃতি বিজড়িত ত্রিপিটক ধন্য শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বুদ্ধ পূজা, শিল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষুর সংঘর্ষের প্রাতরাশ সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই মহামতি বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার দর্শনের মূলমন্ত্র ছিল অহিংসা, সাম্য এবং মৈত্রী। গৌতম বুদ্ধের সেই কালজয়ী বাণী, হিংসা দিয়ে হিংসা প্রশমিত হয় না, বরং অহিংসা দিয়েই তাকে জয় করতে হয়, আজকের অশান্ত বিশ্বে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজধানীর জলজটের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তবে দ্রুত যেন পানি নেমে যায় সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন সব খাল এবং কালভার্টগুলো পলিথিন এবং ময়লা দিয়ে ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে সময় লাগছে। তিনি বলেন যত দ্রুত সম্ভব খাল, কালভার্ট এবং ড্রেনগুলো পরিষ্কার করে দ্রুত পানি যেন বুড়িগঙ্গা এবং শীতলক্ষায় যেতে পারে তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলতে পারবো না যে কালকের মধ্যেই এই যে আজকে জলজট যেটা হচ্ছে, পানি নিষ্কাশনের যে অবস্থাটা হচ্ছে, এটা আমি দিনে দিনে সমাধান করে দিতে পারবো। কিন্তু আমাদের যেগুলো খাল ছিল ভরাট হয়ে গেছে, গোলাই খাল ছিল একটা ভরাট হয়ে গেছে,
ছোট ছোট খাল যেগুলো ছিল, পুষ্কুনি ছিল, আজকে এখানে হয়তো আছে, কিন্তু আশেপাশের সকল পুষ্কুনিগুলো বন্ধ হয়ে গেছে। কাজে বৃষ্টির পানির নিষ্কাশনের ওয়েটা কিন্তু আজকে নাই। ঢাকা সহ দেশের 17 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর 11টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। টানা 2 মাসের সরকারি নিষেধাজ্ঞার শেষে আজ থেকে আবারও নদীতে নামার অনুমতি পেয়েছেন জেলেরা। দীর্ঘ সময় পর নদীতে নামার প্রস্তুতি শেষ করেছেন তারা। এর আগে দেশের ইলিশ সম্পদ উন্নয়ন এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুর, বরিশাল, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর এবং পটুয়াখালী জেলায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এদিকে দীর্ঘ প্রতীক্ষা আর অভাব অনটনের সময় কাটিয়ে রূপালী ইলিশের আশায় বুক বাঁধছেন প্রায় অর্ধলক্ষাধিক জেলে। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পরে যুদ্ধ জাহাজে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলাবারুদ মজুদ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলের উপর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে শ্বাসরোধ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কা করেন তিনি। ইরানের বিরুদ্ধে চলমান সাময়িক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক $25 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলা বারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। দেশটির সেন্ট্রাল কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৈশ্বিক জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার শঙ্কায় তেলের দাম 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ মতাবস্থায় যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করা যায়। হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সংকট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে ক্ষুধা, এমনকি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক $25 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। যুদ্ধের সামরিক ব্যয় নিয়ে এই প্রথম কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করল পেন্টাগন। এই অর্থের সিংহভাগ গোলাবারুদ ও সমরাস্ত্র কেনায় ব্যয় হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আসন্ন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রাজনৈতিক টানাপোড়েন এবং ভেন্যু পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানিতিনো এ ঘোষণা দেন। গেল বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ইনফানিতিনো বলেন, কোনো রাজনৈতিক কারণে সূচি বা ভেন্যুতে পরিবর্তন আনা হবে না। এর আগে নিরাপত্তা এবং কূটনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আর মহান মে দিবস ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ, যোগ দেবেন তারেক রহমান। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। 3 প্রকল্পের ভিত্তি স্থাপন, যোগ দেবেন 2টি সমাবেশে। নগর জুড়ে উৎসব মুখর পরিবেশ। জ্বালানির সংকট, বৃষ্টির অজুহাতে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। দিশেহারা ক্রেতা, কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। এবং রাতারাতি রাজধানীর জলজট নির্বাসন সম্ভব নয় বললেন ডিএসসিসি প্রশাসক। ঢাকা সহ 17 জেলায় আজও 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস।
এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।